ভারত সরকার পানি ছাড়িয়ে দিছে, এই পানি 3 দিন থেকে এক হয়ে হঠাৎ করে এক রাতের মধ্যে পানি। এখন বেড়ে ভাত আনি যে খাবো তারও কোনো উপায় নেই, বুঝছেন। না খায় আলো আছি, দোকান টোস্ট বিস্কুট খায় আছি। মানুষ রুটি দিয়ে গেছে, তাই খাইছি। বিছনের মধ্যে পানি উঠে গেছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। বর্তমান কি অবস্থা? কালকে সন্ধ্যার বেলা পানি নামিয়ে গেছি, এখন জবরদস্ত পানি আছে। আজকেও মানুষ ভাত দিয়ে গেলো, তাকে খাইলাম। লেফটিন কল পায়খানা সবে তো তলে গেছে। আমাদের এইটাই তো খুব পরিস্থিতি খারাপ, বাচ্চাদের স্কুল যাতায়াত করা অসুবিধা হয়। এই 3 দিনের বন্যায় আমার পুকুরে যা মাছ ছিল সব এই বন্যায় পুকুরের সব মাছ ভেসে গেছে। এমন অবস্থা যে আমার পুকুরে একটা মাছও নেই। এই পুকুরের মাছটাই আমার একটা বিশাল একটা পুঁজির একটা সম্বল ছিল। 4-4.5 লক্ষ টাকার মাছ, প্রতিটা মাছেই কেজি, 1.5 কেজি 1.5 কেজি পর্যন্ত একটা করে মাছ। এই মনে করেন যে 30-35 মণ মাছ, সব মাছ মনে করেন যে আমার বন্যায় ভাসি গেল। পুকুরের মাছ যা ছিল সব পানিতে ভেসে যাওয়া, একদম শেষ। এখন আমরা কি করব, কিভাবে যে কুলি উঠব, এটা যদি সরকার আমাদের কিছু সহযোগিতা না করে তাহলে আমাদের সামনে চলার মতো কোনো উপায় থাকবে না। আমার জমি এখানেতে 43 শতক, কামলা বাবদ গেছে 2500 টাকা, টিলার বাবদ গেছে 1500 টাকা, সার বাবদ গেছে 1500 টাকা। বন্যার পানিটা যদি না আসতো তাহলে আমাদের ফসল বাম্পার ফলন হইতো, কিন্তু এই বন্যার পানি আসার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। যেটা আমরা পাইতাম ধান, সেটা আর পাইতাম না। এই পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো হইতো তাহলে আমাদের অবশ্যই ফসলগুলো ভালো থাকতো।